কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো অযোধ্যার রাজা দশরথের পিতামহ রঘুর কথা। যে রঘু মাত্র 9 বছর বয়সে ইন্দ্রদেবকে যুদ্ধে হারিয়ে বন্দি করেছিলেন। আর বন্ধুরা, আমার এই কাহিনী শুনতে শুনতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্টস করে দিও। রাজা রঘু পিতা দিলীপের মৃত্যু হয়েছে। পিতার মৃত্যুর পর রাজা রঘু মহা ধুমধাম করে পিতৃশ্রাদ্ধ করলেন এবং রাজ্যে যত ব্রাহ্মণ আছে, দরিদ্র আছে, সকলকে তিনি প্রচুর প্রচুর দান করলেন। তিনি এত দান করলেন যে তার রাজকোষাগার শূন্য হয়ে গেল। তার নিজের জন্য রইল কেবল মাটির পাত্র। সেই মাটির পাত্রে তিনি জল খেতেন এবং খাবার খেতেন। এদিকে বরদত্ত নামে কশ্যপ মুনির এক শিষ্য ছিল। সেই শিষ্যের 14 বছরের শিক্ষাদান সমাপ্ত হয়েছে। তখন কশ্যপ মুনি বরদত্তকে বললেন যে তুমি আমাকে গুরু দক্ষিণা দাও। বরদত্ত বললেন, কি গুরু দক্ষিণা চাই গুরুদেব, আপনি বলুন। কশ্যপ মুনি বললেন, 14 কোটি স্বর্ণ তুমি আমাকে গুরু দক্ষিণা হিসাবে দাও। এ কথা শুনে তো বরদত্তের মাথায় হাত। সে একজন দরিদ্র ব্রাহ্মণ পুত্র, সে কোথায় পাবে 14 কোটি সোনা? কিন্তু তার মনে পড়ল রাজা রঘুর দানের কথা। সে তখন অযোধ্যায় গিয়ে উপস্থিত হলো এবং রাজপ্রাসাদে গিয়ে দেখল রাজা রঘু তো নিজেই মাটির পাত্রে জল খাচ্ছে। এটা দেখে বরদত্ত প্রাসাদ থেকে বেরিয়ে আসছে। একজন ব্রাহ্মণ পুত্রকে খালি হাতে ফিরে যেতে দেখে রাজা রঘু তাকে ডাকলেন। ডেকে বললেন, ব্রাহ্মণ কুমার, তোমার কি চাই বলো। তখন বরদত্ত বললেন, আপনি আমাকে কি দান দেবেন? আপনি নিজেই তো ভিখারি হয়ে গেছেন। রাজা রঘু বললেন, না, তুমি বলো কি চাই, আমার সাধ্য মতো আমি তোমাকে দেব। তখন বরদত্ত বললেন যে আমার গুরুদেব আমার কাছে 14 কোটি স্বর্ণ গুরুদক্ষিণা হিসেবে চেয়েছে। মহারাজ, আপনি কি সেটা আমাকে দিতে পারবেন? রাজা রঘু বললেন, অবশ্যই দিতে পারবো। এই বলে রাজা রঘু তার মন্ত্রী, সেনাপতি, পাত্র, মিত্র, রাজ্যে যত ধনী ব্যক্তি ছিল সবার কাছে গেলেন। গিয়ে বললেন, আপনারা কেউ আমাকে 14 কোটি স্বর্ণ দিতে পারবেন? কেউ সেই 14 কোটি স্বর্ণ দিতে পারল না। মন্ত্রী বললেন, মহারাজ, আপনি তো সব দান করে দিয়েছেন, রাজ্য তো স্বর্ণ শূন্য হয়ে গেছে, এক কণা স্বর্ণ রাজ্যে নেই, আমরা কেউ আপনাকে এই স্বর্ণ দিতে পারবো না। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। এর পরের কাহিনী বলবো পরের ভিডিওতে এবং তার লিঙ্ক আমার কমেন্ট বক্সে দেওয়া রইল।